এজন্যই বগুড়া শহরটা একটু অনুন্নত ছিল, বাট আশা করি সামনে যদি কোনো গভর্নমেন্ট যেই আসুক না কেন নতুন, আশা করি বগুড়ার দিকে একটু ফোকাস দিবেন। বিশেষ করে বগুড়াতে একটা পাবলিক ইউনিভার্সিটি করবেন। সেকেন্ড হচ্ছে যে কৃষি ইউনিভার্সিটি। বগুড়াতে কিন্তু একটা বাংলাদেশের মধ্যে এখনো বলা চলে যে দ্বিতীয় রাজধানী। একসময় কিন্তু বগুড়াতে পুন্দরনগর নামে পরিচিত ছিল, একসময় কিন্তু বাংলাদেশের একটা রাজধানী ছিল বগুড়া, বাট সেইটা কিন্তু এখনো বর্তমানে দ্বিতীয় রাজধানী বলা চলে বগুড়াকে। বাট বগুড়া কিন্তু এখনো কিন্তু অনেক অনুন্নত। এটা হওয়ার কারণ যে এই যে মানে পলিটিক ইস্যু, বাংলাদেশের যে অবস্থা ভাই, মানে যদি বলেন 9টা ট্রেন, তাহলে সেই ট্রেন আসে 10টায়, 10টায় বললে 11টায়। তো জানি না এগুলো টাইম শিডিউলটা কবে ঠিক হবে, বাট আশা করি এগুলো খুব দ্রুতই বাংলাদেশেও অনেক উন্নত হয়ে যাবে, আশা করা যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ তাজ এন্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও। তো গাইস, আজকে দেখতে পাচ্ছেন কোথায় অবস্থান করছি। আজকে কিন্তু আমরা অবস্থান করছি বগুড়া রেলওয়ে স্টেশনে। কারণ আজকে রেলওয়ে স্টেশনে অবস্থান করার কারণ যে রাতের ভিউটা যে এত সুন্দর, চারদিকে যে লাইটিং গুলা এক পথে অসাধারণ লাইটিং। তো যাই হোক, আজকের রাতের স্টেশনটা কেমন হবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা। তো গাইস, মোটামুটি আমরা সিনেমাটিক শট একটু দেখিয়ে দিলাম। তো এখন আমি বিস্তারিত দেখানোর চেষ্টা করবো। তো দেখুন আজকের বগুড়া রেল স্টেশন কেমন হবে। তো একটু একটা দৌড়ে দেখাই কেমন হবে। তো এখানে বগুড়া স্টেশনে এটা আমরা এখন প্ল্যাটফর্মে অবস্থান করছি। তো এটা হচ্ছে মেইন প্ল্যাটফর্ম বগুড়ার, এটা স্টেশনের মেইন প্ল্যাটফর্ম। তো এই প্ল্যাটফর্মে কিন্তু যাত্রীরা এই পাশে বসে থাকে। আর বর্তমানে বাংলাদেশের যে অবস্থা ভাই, মানে যদি বলেন 9টা ট্রেন, তাহলে সেই ট্রেন আসে 10টায়, 10টায় বললে 11টায়। তো জানি না এগুলো টাইম শিডিউলটা কবে ঠিক হবে, বাট আশা করি এগুলো খুব দ্রুতই বাংলাদেশেও অনেক উন্নত হয়ে যাবে, আশা করা যায়। তো আজকে যে বগুড়া রেলওয়ে স্টেশন দেখতে পাচ্ছি একদম ফাঁকা, মানে এই টাইমটা ফাঁকা কেন জানি না। এখন রাত্রি কয়টা বাজে? এখন রাত্রি 9টা 5 বাজে, বা রাত্রি 9টা 5 স্টেশন পরে ফাঁকা। তো যাই হোক, রাতের বেলা হয়তো বাস ট্রেন আসবে, তখন হয়তো মানুষজন আসতে পারে। তো এখন আমরা অবস্থান করছি, এটা মেইন হচ্ছে যে পাশে আছে টিকিট কাউন্টার, ওই পাশে টিকিট কাউন্টার আছে। তো টিকিট কাউন্টারের পাশে দেখাবো আপনাদেরকে। তার আগে আমার একটু প্ল্যাটফর্মগুলো দেখাচ্ছি আপনাদেরকে। এটা হচ্ছে যে মেইন লাইন হচ্ছে এটা না, এটা হচ্ছে মেইন লাইন, এটা হচ্ছে মেইন লাইন। তো আমরা মাঝখানে আর লাইটিং গুলো, ওই পাশে লাইটিং গুলো দেখালাম। লাইটিং গুলো ওয়াও না দেখতে, কিন্তু ওয়াও কিন্তু। তো আমাদের ভিডিওটি আমরা একটু অ্যাড করে নিব সৈকতকে। আসো সৈকত, কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো আছি, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া। তো কেমন লাগছে বলো বগুড়া রেল স্টেশন? মেইন কথা হচ্ছে বগুড়া রেল স্টেশন অনেকবার আসা হয়েছে, বাট ফর দ্য ফার্স্ট টাইম যে ভিডিও করতেছি। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে সবথেকে বড় কথা। এন্ড থ্যাংক ইউ সো মাচ রাজ ভাই, যে রাজ ভাইয়ের ভিডিওতে আমাকে নেওয়ার জন্য, হতভাগীকে নেওয়ার জন্য। আচ্ছা, ওনার পেজের নাম হচ্ছে ইট সৈকত না? হ্যাঁ, আমার পেজের নাম ইট সৈকত। আচ্ছা আচ্ছা। তো যাই হোক, মেইন কথা হচ্ছে রাত্রের বেলা যে এত সুন্দর একটা আবহাওয়া, এত সুন্দর একটা পরিবেশ যে রেল স্টেশনে পাওয়া যাবে, এটা কখনো কল্পনার বাইরে ছিল না আমাদের। আসলে মেইন কথা হচ্ছে আমরা গেছিলাম একটা জায়গায়, বাট দুঃখের বিষয় সেখানে কোনো কিছু হয় নাই। আর পরে আমি ভাইকে বললাম যে ভাই চলেন রেল স্টেশন থেকে ঘুরে আসি। আরেকটা ইনফরমেশন বলি, আমরা কিন্তু রেগুলারলি কিন্তু বগুড়া শহরের পুরো শহরটা ঘুরে বেড়াই। তো এখন চেষ্টা করবো যে ডে বাই ডে ভালো ভালো ভিডিও মেক করার জন্য, এবং বগুড়া শহর পুরোটা তুলে ধরার জন্য, যে বগুড়া শহরটা কেমন সুন্দর এবং কেমন ভাবে রয়েছে। তো ইন ফিউচার কি বগুড়াতে আরো উন্নতির প্রয়োজন আছে না, এমনটাই হলে চলবে। তো বিস্তারিত জানার চেষ্টা করবো কিন্তু। আচ্ছা ভাইয়া, আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে, ঠিক আছে? সেটা হচ্ছে সাদা মূলত আমার কাদা নাই, এটা আপনি জানেন তো? হ্যাঁ ভাই, সাদা মূলত আমার কাদা নাই। কাদা নাই? না না, তাহলে কি আছে ভাই? যাই হোক, আমি আপনাকে একটা প্রশ্ন করি। সেটা হচ্ছে যে মানুষ দিনের বেলা ভিডিও করে, আপনি রাতের বেলা কি জন্য করতেছেন? ভাই রাতের বেলা কি হয়, মানে বগুড়া শহরে এমন অবস্থা হয়েছে, এত বাজে অবস্থা, মানে চারিদিকে যে ক্লাউড এবং হচ্ছে জ্যাম, মানে এতটা বিরক্তকর হয়েছে এখন বগুড়াতে, মানে বের হওয়ার মতো অবস্থা হয় না। মানে কেউ যদি বগুড়া শহরের মধ্যে যায়, যে কোনো 10 মিনিটে কাজের জন্য যাবে, তার জ্যাম ঠেলতে হবে আনুমানিক 1 ঘন্টা। তো আর আমরা মূলত হচ্ছে যে সন্ধ্যা পরে বেরোই। তো রেগুলারলি কিন্তু আমরা রাতেই ভিডিও করবো গাইস, আমরা এখন দিনে ভিডিও করবো না। আশা করি যেগুলো ভিডিও দেখবেন সবগুলো রাতের ভিডিও দেখবেন। মেইন কথা হচ্ছে রাতের বাস পাখি, ঠিক আছে? রাতে মানে আমাদের কিন্তু হচ্ছে যে রাত মানে দিন, মানে আমরা এই যে এখন আসছি 9টা বাজে, বাট আমরা রাত জাগবো ভোর 6টা পর্যন্ত। আবারও সকালে উঠে অফিসে করতে গাইস, তাই বলে ভাববেন না যে সারাদিন মানে সারা রাত জেগে আবার হচ্ছে যে আমরা সারাদিন ঘুম পারি না। আসলে আমরা 10টা থেকে কিন্তু আবার অফিসও স্টার্ট করি। তো ওভারঅল কিন্তু এটাই চলছে।
তো সৈকত, যাই হোক, ধন্যবাদ তোমার ভিডিওতে আসার জন্য। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ আমাকে বিরত লওয়ার জন্য। আচ্ছা যাই হোক, নিচে নামা যায় ভাই। আচ্ছা নিচে নামবো, নিচে একটু দেখাবো। ওকে, তো চলো একটু নিচে একটু দেখাই কি অবস্থা। আপনার কি ধর্ম নাকি? আমি তো গাইস, এখন কিন্তু আমরা নিচের মাঝখানে প্ল্যাটফর্মে অবস্থান করছি, মানে দুই পাশে রেল লাইন, এই পাশে একটা লাইন, এই পাশে একটা লাইন, এখন আমরা মাঝখানে অবস্থান করছি। দেখেন মাঝখানটা, আর রাতের সৌন্দর্য এক কথায়, রাত মানে নিজের ভাই। সবাইকে বলে না রাত কারো বাপের নাকি, আসলে সত্য, রাত কারো বাপের না। কারণ রাতে ঘুরতে কিন্তু অনেকেরই মজা লাগে, বাট আমার কিন্তু দিনের চেয়ে রাতে ভালো লাগে। মানে দিনের বেলা হয়তো ব্যস্ত থাকা অফিস নিয়ে, বাট রাতের বেলা কিন্তু ঘোরার জন্য আমার কাছে মনে হয় পারফেক্ট। আর সামনে যেহেতু হালকা হালকা শীত আসতেছে, তো এই জন্য মনে করি রাতে ঘোরার জন্য আমার কাছে বেস্ট একটা অপশন। তো চলো একটু উপরে উঠে গিয়ে সাইডে একটু। যাই হোক, মোটামুটি রাতের সৌন্দর্যটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। জানি না কতদূর, মানে কতটুকু দেখাতে পারতেছি আপনাদেরকে, তো যতটুকু চেষ্টা করছি। আশা করি নেক্সট ডে আরো ভালো কিছু, মানে পুরো বগুড়াকে নিয়ে ভালো কিছু দেখানোর চেষ্টা করবো এবং ভালো কিছু করার চেষ্টা করবো, আশা করা যায়। তো মোটামুটি এই পাশে আমি দেখানোর চেষ্টা করি, এবং সামনে আমরা একটু ওই পাশে হচ্ছে যে মানে ওভার ব্রিজ রয়েছে, মানে ওভার ব্রিজটা হচ্ছে যে ওই পাশ থেকে এই পাশে হচ্ছে পাওয়ার জন্য ওভার ব্রিজ রয়েছে, এবং এই পাশে দেখতে পাচ্ছি দুটা কিন্তু মালগাড়ি রাস্তা আছে। তো এক কথায় বগুড়া স্টেশন বলবো না, একদম হাইফাই। মানে বগুড়া তো মানে সবাই জানে, বাংলাদেশের সবাই জানে বগুড়া মানে উন্নত। কারণ বগুড়া অউন্নত হওয়ার কারণ এটা আমি বলবো না, কারণ এটা রাজনৈতিক ইস্যু ভাই, আমি এটা বলতে চাচ্ছি না। কি জন্য রাজনৈতিক বিষয় না বলাটাই বেটার হবে। সরকার নাই। আচ্ছা, সরকার নাই, এখন বলাই সরকার যায়। নাই। মানে বগুড়াটা ছিল হচ্ছে যে বিএনপির ঘাঁটি, এজন্যই বগুড়া শহরটা একটু অনুন্নত ছিল। বাট আশা করি সামনে যদি কোনো গভর্নমেন্ট যেই আসুক না কেন নতুন, আশা করি বগুড়ার দিকে একটু ফোকাস দিবেন। বিশেষ করে বগুড়াতে একটা পাবলিক ইউনিভার্সিটি করবেন। সেকেন্ড হচ্ছে যে কৃষি ইউনিভার্সিটি। বড় একটা জিনিস ভুল করছেন, মিস করেন, সেটা হচ্ছে বিমানবন্দর। আচ্ছা আচ্ছা বিমানবন্দর কথা গাইস, হ্যাঁ এটা সবচেয়ে মেইন ইস্যু ছিল যে বগুড়াতে কিন্তু একটা বাংলাদেশের মধ্যে এখনো বলা চলে যে দ্বিতীয় রাজধানী। একসময় কিন্তু বগুড়াতে পুন্দরনগর নামে পরিচিত ছিল, একসময় কিন্তু বাংলাদেশের একটা রাজধানী ছিল বগুড়া। বাট সেইটা কিন্তু এখনো বর্তমানে দ্বিতীয় রাজধানী বলা চলে বগুড়াকে। বাট বগুড়া কিন্তু এখনো কিন্তু অনেক অনুন্নত। এটা হওয়ার কারণ যে এই যে মানে পলিটিক ইস্যু, যে বগুড়াতে বিএনপির ঘাঁটি, এই জন্য বগুড়াতে কোনো কাজ হয় না। তো আশা করি নেক্সটে বগুড়া যেন অনেক সুন্দরভাবে বিশ্বের মাঝে, মানে পুরো দেশের মাঝে অনেক সুন্দর হয়, এবং ভালো কিছু যেন বগুড়া থেকে হয় আশা করি। মানে বগুড়া কিন্তু অনেক পিছায় আছে ভাই, সত্যি বলতে অনেক পিছায় আছে। তো আশা করি নেক্সট বগুড়া যেন অনেক উন্নত হয়। মোটামুটি আমি স্টেশনে সকল কিছু দেখানোর চেষ্টা করলাম। তো সামনে আরেকটু দেখা আপনাদেরকে, দেখেন সামনে মোটামুটি অনেকজনই বসে আছে, হয়তো বা সামনে কিছুক্ষণ পর ট্রেন আছে, এই জন্যই অনেকেই ট্রেনে, মানে ট্রেনের অপেক্ষায় আছে। তো আমরা দেখে নিই, আমি একটু অপেক্ষায় থাকি, দেখি কেমন লাগে। আচ্ছা, মোটামুটি ট্রেন কিন্তু একটু পরে আসবে, মেবি 10টার দিকে আসবে। এখন বাজে হচ্ছে 9:15, 10টার দিকে কিন্তু ট্রেন আসবে। অনেকজন এই পাশে অপেক্ষা করছে। আর মেইনলি এখন আমি আপনাদেরকে জানাবো যে বগুড়া থেকে ট্রেন শিডিউল, মানে ঢাকা কখন যায় বা আদার্স হচ্ছে যে অন্য অন্য জায়গায় কখন যায়, এটা একটু দেখানোর চেষ্টা করবো। ওই পাশে আমার ট্রেন শিডিউল আছে, তো ট্রেনের শিডিউলটা একটু দেখাবো। ট্রেনের শিডিউলটা দেখা যাবে একটু। আচ্ছা, ট্রেনের শিডিউলটা দেখা যাবে পাশে। ওই পাশে মানে বগুড়া স্টেশন থেকে যেগুলো স্টেশনে যায়, যেমন হচ্ছে তালাবাই স্টেশন, সান্তাল স্টেশন, নাটোর, আজিমনগর, ঢাকা থেকে শুরু করে অনেকগুলো জায়গা দেখা যায়। একটু দেখা যায় সামান্য কথা যায়। এখানে কিন্তু আপনার কত টাকা ভাড়া এবং কেমন কি টোটাল কিন্তু এখানে বিস্তারিত দেওয়া আছে। এখানে দেখেন আন্তনগর ভাড়া, মানে কোথাকার ভাড়া কত টাকা এখানে বিস্তারিত দেওয়া আছে। আমি তারপরে ওইখানে ছবি একটা হচ্ছে যে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনার ছবিটা দেখে নেবেন। ওখানে মানে রাইট টাইম ট্রেন শিডিউল করা আছে। রাইট টাইম বলবো না ভাই, আবারও বলছি, বাংলাদেশের মানে হচ্ছে 10টা বললে 11টা হয়। তো ওটা একটু আমি আপনাদেরকে দেখিয়ে দিই। এটা এখন আমি যেখানে দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে বগুড়া স্টেশনের মেইন গেট, দেখতে পাচ্ছেন বগুড়া রেলওয়ে স্টেশন। আর এখানে আপনি স্টেশনে আসতে বলে আপনাদেরকে অবশ্যই আসতে হবে মানে 7 মাথা থেকে, মানে একটু সামনে এগিয়ে আসলে স্টেশন। আবার যদি 3 মাথা বলি, বগুড়া 3 মাথা থেকে হয়তো 1 থেকে 1.5 কিলোমিটার একটু সামনে আবার সরকারি আইজুনা কলেজ আছে, আইজুনা কলেজ থেকে একটু সামনে, মানে মাঝামাঝি, মানে 7 মাথা থেকে সামান্য, আবার 3 মাথা থেকে একটু বেশি দূরে। এটা হচ্ছে বগুড়া স্টেশনের অবস্থান। এরপরে যদি কোনো কারো জানার প্রয়োজন হয়, আপনারা গুগল লিঙ্ক দেওয়া থাকবে, অবশ্যই দেখে নেবেন। বগুড়া রেলওয়ে স্টেশন সৌন্দর্য কেমন। আর সবথেকে যদি খারাপ লাগে আমার স্টেশনে আসলে, দেখাই আসো যে এটা একটা মেইন স্টেশন ভাই, দেখাই একটু সবাইকে
মেইন স্টেশনের অবস্থা, যে রাস্তার মানে সামনের দিকে অবস্থা দেখাই, মানে পচা নর্দমা, মানে পুরোটা দেখা দিচ্ছি। এটা আমার এখন ভালো হয়েছে, কিন্তু বর্ষার সময় হতো না, যে বর্ষার সময় বৃষ্টি হচ্ছে, তাহলে তো মনে হয় এদিকে পারাপারের অবস্থা নাই, মানে মেইন রাস্তা দিয়ে যে এই পাশে আসবে এটার অবস্থা নাই। বাট এখন বৃষ্টি নাই জন্য অবস্থা। তো আমি অবশ্যই কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানাবো যে বগুড়া স্টেশন বলেন, বগুড়া পুরো শহরটা একটু দেখবেন, পুরো শহরটা একটু উন্নত করার চেষ্টা করবেন সবাই মিলে। তো এগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন অবশ্যই করবেন, দেখবেন মানে দেখেন কি একটা অবস্থা। তো যাই হোক, ওভারঅল মেইন কথা রাজশাহীর মতো ক্লিন সিটি দরকার আমার। রাজশাহীর মতো ভাই, রাজশাহীর মতো ক্লিন সিটি হয়তো বগুড়া হবে কি না, তবে বগুড়াবাসীর সবারই দাবি আছে যে বগুড়া সিটি কর্পোরেশন হোক। সিটি কর্পোরেশন হলে অবশ্যই বগুড়া উন্নত হবে এবং পুরা বগুড়া শহরটা উন্নত হবে। তো মোটামুটি আজকের ভিডিও আমি এ পর্যন্ত শেষ করছি। নেক্সট কিন্তু আবারও পরবর্তী কালকের ভিডিওর জন্য সবাই অপেক্ষা করবেন। সে পর্যন্ত সে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।